আমার যতদূর মনে হয় যে আমরা তাকে যথাযথভাবে মনে রাখতে পারিনি। কারণটা হলো যে তার যেই কারণে আর কি মৃত্যুটা ঘটেছে আমাদের সকলেরই অবগত। কিন্তু আমরা সেই অনুযায়ী কোনো পদক্ষেপ আমরা এখন পর্যন্ত নিতে দেখিনি। ভুলে তো যায়নি, আমরা সারা জীবনই মনে রাখবো ওনাকে। কারণ এটা আসলে যখন এই ঘটনা হয়েছিল আমি তখন অনেক ছোট ছিলাম, বাট স্কুলে পড়তাম, কিন্তু বুঝতাম আর কি সব কিছুই। অ্যান্ড এটা খুবই মর্মান্তিক যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ভিতরে ঢুকে একটা স্টুডেন্টকে মেরে ফেলা হয়েছে। তো এটা আসলে আমাদের পুরো নেশনের জন্য অনেক বেশি স্যাড একটা জিনিস, সেটা ভুলে যাওয়ার মতো না আসলে কখনো। আবরার ফাহাদের যে বিষয়টা সেটা খুবই কনসার্নিং, বিকজ একটা স্টুডেন্টকে যে ক্যাম্পাসের ভিতরে যেখানে সে আসলে পড়তে যাচ্ছে সেখানে যে মেরে ফেলা হয়েছে এটা তো কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। আবরার ফাহাদ ভাইয়াকে আমরা স্মরণ করি। তিনি অনেক মেধাবী ছাত্র ছিল বুয়েটের, যতদূর আমার ধারণা। তিনি যখন মারা যায় আমি অনেক তখন আমি ইউনিভার্সিটিতে আসি না, সো আমি প্রথম আলোতে মেবি তার নিউজ দেখেছিলাম। অবশ্যই মনে রাখছি, একজন বুয়েটের স্টুডেন্ট মানে তো দেশের সম্পদ, এবং সে যখন মারা গেছে তারপরে যতটুকু আমরা চেষ্টা করছিলাম তখন অবশ্য কিছু হয় নাই। টু বি ভেরি অনেস্ট, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই, আমাদের জেনারেশনের, আমাদের মন আসলে উঠে গেছে যে আমরা হোপই ছেড়ে দিছি যে কোনো বিচার হবে। এখন আপনি জিজ্ঞেস করলেন যে সামনে যে সরকার আসবে আমাদের মনে হয় নাকি যে বিচার হবে না, আসলে আমার মনে হয় না। কারণ কোনোদিন হয় নাই, এখনও হচ্ছে না, ফিউচারেও মনে হয় না হবে। কারণ বাংলাদেশ করাপশনে ডুবে গেছে, অ্যান্ড যেই পাওয়ারে আসে কখনো আমরা বিচার দেখতে পাই না। এটাও চিন্তা করতে হবে যে করাপশন কিন্তু শুধু আবরার ফাহাদের হত্যা নিয়ে না, এরকম আরও অনেক ঘটনা আছে আমাদের দেশে যেটা গত অনেক বছর ধরে হয়ে আসছে আর বিচার হয় নাই। আমাদের উচিত ছিল আরও কিছু ইনিশিয়েটিভ কাজকর্ম করা, যার কারণে আপনার দেখা যায় যে তার প্রতি শ্রদ্ধা, তার প্রতি সে যে কারণে আর কি মারা গেছে সেই জিনিসটাকে আরও ভালোভাবে উপস্থাপন করা, ওই জিনিসটা যেন একটু রোধ করা যায়, সেটা যেন আমরা করতে পারি। এগুলার বিষয়ে আমাদের আরেকটু জোরপূর্বক কাজ করা উচিত ছিল আমার মনে হয়। বাংলাদেশে কোনো কিছুর বিচার নাই, সো আমরা বিচার পাওয়া বিচার প্রসেসিংটা অনেক লেন্দি হয়। সো দেখতে দেখতে অনেক বছর হয়ে যায়, তাও কোনো সুষ্ঠু বিচার পাওয়া যায় না, আশা করা যায় না। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমার শুধু একটাই আমি বলতে চাই যে এই বিচার প্রক্রিয়াটা যাতে সুষ্ঠুভাবে হোক, দ্রুত, নট অনলি আবরার ফাহাদ ভাইয়া বাট অলসো আদার্স। বাংলাদেশকে ধরে রাখবে, হালটা ধরবে। বাংলাদেশের যে অবস্থা, যেরকম খুন খারাপি চলতেছে, যেরকম বিশৃঙ্খলা চলতেছে, এইগুলা সামলাই নিতে ওয়ান নাইটের কাজ না, এটা করতে অনেক টাইম লাগবে। সো আমাদের ধৈর্য ধরে ওইরকম সরকার আমাদেরকে খুঁজে বের করতে হবে, বের করে আনতে হবে। আমার দেখা মতে এখন ওইরকম সরকার নাই। আসলে দেখেন, দেশ অনুযায়ী হয়ে গেছে মানুষ বেশি, এবং দেখতে গেলে হয় কি কোর্টে বিচারের সংখ্যাটা অনেক বেশি, সেই তুলনায় কোনোভাবে বিচার আমরা যতটা এক্সপেক্ট করি ততটা হয় না। বাট আস্তে আস্তে হয়ে যাবে, প্রত্যেকটা জিনিসের একটা টাইম লাগে। তাই আমার যতদূর মনে হয় যে টাইম অনুযায়ী সব হয়ে যাবে, একটু সময় লাগবে বাট হয়ে যাবে। এখন আমি যে ইউনিভার্সিটিতে আসা যাওয়া করি, আমাকে যদি ধরেন আমার ইউনিভার্সিটি থেকে 1 রোড পাশে কেউ যদি ধরে নিয়ে যায় বা মেরে ফেলে, আমার মনে হয় না আমি কোনো বিচার পাবো কখনো, আনলেস অর আনটিল আমার বাবা একজন ইনফ্লুয়েন্সিয়াল মানুষ হয়ে থাকুক, যারা ইন পাওয়ার্স আছে তাদের সাথে কানেকশন হয়ে থাকুক, আমি কখনো জাস্টিস পাবো না। আমাদের দেশে বেশিরভাগ টাইমই তো এটাই দেখা যায় যে যারা ক্রাইম করে থাকে ওদের কাছে যদি কোনো ধরনের পাওয়ার থাকে, ওদেরকে জেলে নিয়ে গেল, আফটার সাম ডেজ দে আর ফ্রি। আমাদের ব্যর্থতা হচ্ছে যখন কোনো একজন পাওয়ারফুল মানুষ যে ইনফ্লুয়েন্সিয়াল বা টাকার দিক দিয়ে অনেক পাওয়ারফুল, তারা হচ্ছে কি ছাড় নিতে পারে। আমাদের দেশে হচ্ছে কি টাকা কথা বলে, তোমার কাছে যদি টাকা থাকে তুমি সব পাবা, টাকা না থাকলে কিছু পাবা না। আগে যে ভারত নির্ভর যে জিনিসটা ছিল সেটা অনেকটা কমেছে, এটা মানতে হবে আমাদের। এরপরে যে আপনি যদি দেখেন যে তারা যে এখন আমাদের তবুও ইলিশ পাঠানো হচ্ছে, পেঁয়াজ আমদানি হচ্ছে, এগুলো জিনিস আমাদেরও একটু উচিত যে ভারত থেকে একটু নির্ভরতাটা কমিয়ে আনা, সেটা যেভাবে পারা যায় আর কি। আবরার ফাহাদ যাদের দ্বারা হত্যা হয়েছিলেন তাদের রায় হয়েছে, ফাঁসির রায় হয়েছে, কিন্তু এখন অবধি তাদের কোনো কার্যকারিতা আসতেছে না। তো কেন আসতেছে না, এটা আসলে একটা চিন্তার বিষয় যে যেখানে এটা একদম প্রমাণিত সেখানে কেন এই কার্যকরে এত বিলম্বতা দেখা দিবে। তো অবশ্যই এটা প্রশ্নবিদ্ধ করা উচিত যারা দায়িত্বরত আছেন,
এবং এটা যথাযথভাবে আমাদের বিচার ব্যবস্থা আমি মনে করি যে সংস্কার আনা উচিত, এটা একদম মাস্ট। কারণ আমরা ওপেনলি দেখতেছি যে একজন আরেকজনকে মেরে ফেলতেছে, তবুও তাদের কোনো বিচার হচ্ছে না, পার পেয়ে যাচ্ছে, এটা তো আসলে কাম্য না।